আজকে সকালটা এত বেশি সুন্দর ছিল, এত সুন্দর রোদ উঠেছে। বেশ কিছুদিন যাবত কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে, আর অনেকেরই কিন্তু ইতিমধ্যে ঠান্ডা লেগেও গিয়েছে। তা আমি কিন্তু বেশ কিছুদিন যাবত হচ্ছে, যেহেতু ঢাকা থেকে এসেছি, তা আসার পর কিন্তু দেখছি গ্রামে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে। তো সকালবেলায় হচ্ছে আমরা বারান্দায় যেয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট খুব একটা রোদ লাগছিল না গায়ে। তো ছাদে যাওয়ার পর তো দেখি অনেক বেশি রোদ। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আমার হেয়ার কেয়ারের যে অয়েলটা ইউজ করি, তো সেই অয়েলটাই দেখিয়ে দিলাম। আর যেহেতু একটা ফেস প্যাক বানাবো, যার কারণে আমি আমার গোলাপ ফুলগুলোকে খুব সুন্দর করে শুকিয়ে নিচ্ছিলাম। আর গোলাপ জল আমি এখানে বানাবো না, আমি বাসায় যাওয়ার পরে বানাবো। এখানে বানাতে চেয়েছিলাম, বাট বেশ কিছু ঝামেলার কারণে আর বানানো হলো না। কারণ গোলাপ জল বানানোর বেশ কিছু স্টেপ আছে, প্রপার স্টেপ ফলো না করলে কিন্তু গোলাপ জলটা মোটেও ভালো হয় না, আর লং লাস্টিং ভাবে ইউজও করা যায় না, নষ্ট হয়ে যায়। তো যার কারণে আর কি এখানে আর বানাবো না। আর আমার হেয়ার অয়েলটা এত বেশি ভালো, আমি জানি না আমার চুল দেখে আপনারা বুঝতে পারছেন কিনা। চুলগুলো ছাড়া থাকলে হয়তো ভালোভাবে বুঝতে পারতেন। রোদের আলোতে এত সুন্দর কালার হয়েছে চুলগুলোর। আর তার পাশাপাশি চুলগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি পরিমাণ হেলদি হয়ে গিয়েছে। চুল হাত লাগালে বোঝা যাচ্ছে চুলগুলো একদম তুলোর মতো সফট হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে অ্যালোভেরার এই তেলটা অনেক বেশি কার্যকর। আমি আসলে এটা রেসিপিটা নিতে পারিনি আর কি, হোম রেমেডি আমি বানিয়েছি। আর এত সুন্দর রোদ ছিল, গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে। শীতের সময় কিন্তু এই গাছ একদম ভর্তি ভর্তি গোলাপ ফুল থাকে। আর আমাদের এখানে যেহেতু অনেক টাইপের গোলাপ গাছ আছে, যার কারণে ফুলগুলো কিন্তু বিভিন্ন রঙের হয়। আর আমি হচ্ছে হোয়াইট রোজ যেটা আছে সেটা দিয়ে কিন্তু এই গোলাপ ফেস মাস্কটা বানাবো। তো এগুলোর বানানোটা খুব বেশি ইজি। জাস্ট রোদে ভালোভাবে শুকিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে জাস্ট রেখে দিলে মুলতানি মাটি অথবা হচ্ছে বিভিন্ন টাইপের যে ফেস প্যাকগুলো পাওয়া যায় সেগুলোর সাথে মিক্সড করে লাগানো যায়। আবার এমনিতেও কিন্তু গোলাপ জলের সাথে বা মধুর সাথে অ্যাড করে এই হচ্ছে ফেস মাস্কটা ইউজ করা যাবে। তো যাই হোক, আমি আর আমার ননদ মিলে কিন্তু এই সাইডটা অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিলাম আর অনেক অনেক গল্পও করছিলাম। আর এগুলো কিন্তু একদম র ভিডিও, যার কারণে মোটেও আর কি হচ্ছে একটু রেডি সেডি হয়েছে ভিডিও করা সেরকম কোনো কিছুই না। আসলে হচ্ছে হুট করে ও চলে আসলো, আর আমিও ভাবলাম তাহলে একটু ছাদে ওর সাথে যে একটু দাঁড়িয়ে গল্প গুজব করি। আর এই ফাঁকে শরীরটাও হচ্ছে একটু গরম হয়ে যাবে, কারণ হচ্ছে অনেক বেশি ঠান্ডা পড়েছে। তো এই সময় কিন্তু আসলে একটু রোদ্রে দাঁড়ানোটা সবার জন্য অনেক ভালো। আর আমি আসলে যখনই বের হই আমি আমার গাছপালার দিকেই বেশি মন থাকে। আসলে আমি এগুলো দেখছিলাম আর ওর সাথে টুকটাক হচ্ছে গল্প করছিলাম। তো বাসায় আসলে এই সময়গুলো কিন্তু অনেক বেশি ভালো কাটে আমার। আর আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন সবাই।